মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 27 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 28 তারিখে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং 29 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, I should not say Alipur, whatever Alipur I have told, it must be understood that it is Alipurduar only. তো 29 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। দ্যাটস অল। স্যার এই যে ভারী বৃষ্টি স্যার এইগুলোর কারণ কি স্যার? আজকে যে কলকাতা এই যে আজকে হয়েছে, এই যে বললাম না আপনার একটা যে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে না, ওই সাইক্লোনিক সার্কুলেশনের এফেক্টে আর কি। এই এফেক্টের জন্য মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতাবার্তা? মৎস্যজীবীদের জন্য আজকে তো কোনো সতর্কবার্তা, লেট মি সি, আমার মনে হয় আজকে কোনো সতর্কবার্তা নেই। একবারে তবু আমি চেক করে নিচ্ছি, আপনি ভালোই প্রশ্ন করেছেন, চেক করে নেওয়া ভালো। আরএমসি কলকাতা তো এখানেও থাকতে পারে। আছে, বুঝতে পেরেছেন? স্কোয়ালি ওয়েদার উইথ সারফেস উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিং 60 কিলোমিটার, এটা হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে উত্তর বে অফ বেঙ্গল এবং পশ্চিম মধ্য বে অফ বেঙ্গলে ডিউরিং নেক্সট 48 আওয়ার্স। ঠিক আছে? এবং সি কন্ডিশনের যথেষ্ট হাই হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? হাই থেকে ভেরি হাই। তো ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ডিপ সিতে। কোথায় কোথায় সেটা হচ্ছে উত্তর বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টা পর্যন্ত। কেমন থাকবে? ইয়াস, এখন আমরা একটা এমন ফেজে যেতে চলেছি, ওই ফেজে আপনাদের দক্ষিণবঙ্গ অ্যাটলিস্ট আগামী 7 দিনে দক্ষিণবঙ্গ আপনার নর্মাল অর অ্যাবাভ নর্মাল রেনফল পেতে চলেছে। হ্যাঁ, আর একটা সাইক্লোনিক সার্কুলেশন অলরেডি ফর্ম করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে। এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি চক্রবাত ঘূর্ণাবর্ত যেটা বলে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত। এবং এর যে অক্ষটি সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে ঝুঁকছে। এটা খুব ভালো লক্ষণ। আর আমরা আশা করছি যে হয়তো আগামী 24 ঘন্টা বা আগামী 48 ঘন্টার বাদে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটা আমি বললাম, এই সাইক্লোনিক সার্কুলেশনটা হয়তো ভূপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে একটা লো প্রেশার হয়তো ফর্ম করতে পারে। হ্যাঁ, আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। হ্যাঁ, কিন্তু আর্লিয়ার দেয়ার আর মেনি কেসেস যখন এরম ধরনের একটা সাইসার, আমার মনে হচ্ছে এই সিজনে এরম একটা হয়েছিল, এরম ধরনের একটা সাইসার, সেই সাইসারটি 1-2 দিনের মধ্যে ভূপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করলো বাই এ মেথ প্রসেস, যেটাকে আমরা আমাদের লিটারেচারে বলি
যে ভর্টেক্স স্ট্রেচিং, ওই প্রসেসের মাধ্যমে ওটা হয়ে সারফেসে আপনার ডিসেন্ড ডাউন করে একটা সারফেসে লো ফর্ম করে ফেলে, এবং ইন দ্যাট কেস সেই লোটা সারফেসে দেখা যায় এবং তার অ্যাসোসিয়েটেড চক্রবাত ঘূর্ণবার্তাটা আপনার ধরুন কখনো 5.8 কিলোমিটার বা 7.6 কিলোমিটার দেখা যায়। এটা একটা হলেও হতে পারে, বাট আই এম নট ভেরি শিওর। হ্যাঁ, আর মনসুন ট্রাপ খুবই অ্যাক্টিভ। মনসুন ট্রাপ রাঁচি, তারপর আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং দিয়ে পাস করছে, এবং পাস করার পরে তারপর ওটা ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এখন ডুবে আছে ইস্টার্ন এন্ডটা, ঠিক আছে। আর আজকে অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করেছে আগামী 4 সপ্তাহের জন্য। তো এই সপ্তাহের কথাটা বলি, এই সপ্তাহ মানে আমি বলছি আজ থেকে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। তাতে গোটা দক্ষিণবঙ্গতে নর্মাল থেকে স্বাভাবিকের থেকে বেশি রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট, এবং অন্য জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত। আর এই সপ্তাহটিতে অর্থাৎ 25 তারিখ থেকে 1 তারিখ আগস্ট পর্যন্ত আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটি দক্ষিণবঙ্গে স্বাভাবিক থাকবে, অথবা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকতে পারে, 1-2 ডিগ্রি হয়তো বেশি থাকলে থাকতে পারে, এর বেশি না। আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা বলছিলাম আর কি, যে একটুখানি ক্ষীণ সম্ভাবনা আছে একটা লো প্রেশার ফর্ম হয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, নর্থ বে অফ বেঙ্গলে। ওই প্রসেসটা আমি যেটা বললাম আর কি, ওই প্রসেসে একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে হয়তো ফর্ম করতে পারে, ফর্ম করার পরে তারপরে ওটা হয়তো নর্থ ওয়েস্ট ওয়ার্ড ডাইরেকশানে এটা মুভ করতে পারে। এটা হচ্ছে আপনার ওভারঅল। আর ডে টু ডে ফোরকাস্ট ইজ লাইক দিস। 25 তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। 28 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলায় হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে। বাকি পশ্চিমবঙ্গের সব জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। এবং 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন। এরপরে আসা যাক ইন্টেন্সিটি অফ দ্য সিস্টেমের ব্যাপারে। আজকে কোস্টাল সবকটি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং গ্যাঞ্জেটিক জেলাগুলোর মধ্যে হাওড়া, হুগলি এবং কলকাতার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং কোস্টাল জেলাগুলির মধ্যে কেবলমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 27 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 28 তারিখে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং 29 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, I should not say Alipur, whatever Alipur I have told, it must be understood that it is Alipurduar only. তো 29 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। দ্যাটস অল। স্যার এই যে ভারী বৃষ্টি স্যার, এইগুলোর কারণ কি স্যার? আজকে যে কলকাতা এই যে আজকে